আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচে আমার মনে হয় 16 মাস পরে আমি খেলেছি। আমার মনে হয় টচের 10-12 সেকেন্ড আগে আমি জানতে পারছি। টিমে 3 জন ছিলাম। আমি, তামিম এবং নাহিদ রানা। সো একই হোটেলে ছিলাম। প্রথম ম্যাচে 10 ওভার বোলিং করে মাত্র 27 রান খরচ করেছিলেন শরীফুল। শরীফুল আছেন আমাদের সঙ্গে। শরীফুল, কেমন যাচ্ছে? মানে পিএসএলটা খেলে আসলেন, খুব ভালো করেছেন। এখানে এসে প্রথম ম্যাচটা খেললেন, প্রথম 5 ওভারে আপনি 27টা ডট বল করেছেন। মানে ডট বল স্পেশালিস্ট বলা হচ্ছে। মূলত অনেক সময় ব্যাটারদের মক করে বলা হয় যে অনেক বেশি ডট বল খেলে। বোলারদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা, ডট বল দিতে পারলে ভালো। আপনি আসলে ডট বল স্পেশালিস্ট হয়ে যাচ্ছেন কিনা? আহ, আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচে আমার মনে হয় 16 মাস পরে আমি খেলেছি। সো আমি চেষ্টা করছিলাম যে জাস্ট খালি আমার লাইন মেনটেন করে আমি বল করার, বাদ বাকিটা কী হবে দেখার। সো এই জিনিসটাই করছি, আলহামদুলিল্লাহ সাকসেস পেয়েছি। সো ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ট্রাই করবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার প্রথম ম্যাচটা খেলার কথা ছিল না, মোস্তাফিজের জায়গায় আপনি খেলেছেন। মানে কখন আপনি জানতে পারলেন যে আপনি ম্যাচটা খেলবেন, এবং তখন আসলে প্রিপেয়ার ছিলেন কিনা আপনি? হ্যাঁ, আমার মনে হয় টচের 10-12 সেকেন্ড আগে আমি জানতে পারছি। প্রিপেয়ার্ড বলতে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার যখন হোটেল থেকে বেরোই সবাই প্রিপেয়ার থাকে যে ম্যাচ খেলবো। সো দেখা দেখা যাক এখন। তারপরে তো টিম যখন দেয় তারপরে বোঝা যায় কে খেলবে না খেলবে। সো ওই রুম থেকে যখন বেরিয়েছি তখনই প্রিপারেশন ছিল ম্যাচ খেলবো। বাট এখানে যখন প্রথমে বললো যে আমি খেলবো না, তারপরে তো আমি রিল্যাক্স ছিলাম। তারপর হোটেল বললো যে খেলবো। সো তারপরে আর খেললাম। শরীফুল, প্রথম ম্যাচটা যে উইকেটে খেলা হয়েছে ওখানে ওই 240-50 রানই আসলে পার স্কোর ছিল। সেটা বাংলাদেশের ব্যাটাররা চেস করতে পারেনি। সবসময় আমরা ওয়ানডেতে দেখছি যে বোলাররা আসলে বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছে, কিন্তু যখন আপনারা পার স্কোরে আটকান তখন অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটাররা চেস করতে পারছেন না। এটা কি আপনাদের উপর কখনো প্রেশার ফিল হয় যে না, যা পার স্কোর তার থেকে আরও কমে আটকাতে হবে, তাহলে হয়তো বা ব্যাটারদের জন্য ইজি হবে একটু? হ্যাঁ, অ্যাজ এ বোলাররা তো সবসময় চাবে যে অন্য টিমকে যাতে একটু কম রানের ভিতরে আটকানো যায়। সো সেটা তো আমিও চাই। সো দেখা যাক নিয়ে পরের ম্যাচগুলো কী হয়। আমার মনে হয় যে ব্যাটসম্যানরা অনেক ম্যাচে দেখছেন আমরা যে জিতছি, যারা ব্যাটসম্যানরা অনেক ভালো করছে প্রথম ইনিংসে ব্যাটিং করলে, তখন আমরা কিন্তু সুন্দরভাবে জিততে পারছি। সো ব্যাটসম্যানরা যে একবারে খারাপ খেলছে তা না, হয়তো 2-1টা ম্যাচে এরকম হয়, তো এই আর কি। পিএসএল নিয়ে একটু জানতে চাই, যেহেতু পিএসএল খেলে আসছেন, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং কতখানি এনজয় করেছেন আপনি? নাহিদ রানাও ছিলেন আপনার সঙ্গে, ফলে কতখানি এনজয় করেছেন খেলাটা? হ্যাঁ, অবশ্যই। ওইখানে আমরা এক টিমে 3 জন ছিলাম। আমি, তামিম এবং নাহিদ রানা। সো একই হোটেলে ছিলাম। রিশাদও ছিল, ফিজ ভাইও ছিল। সো খুব এনজয় করছি, মজা করছি, আড্ডা দিছি। তারপরে একসাথে জিমে যাওয়া, প্র্যাকটিস করা। সো এই জিনিসগুলো খুব ভালো লাগছে। এবং কি ম্যাচে আপনার দুজনই তো বাংলাদেশি ছিলাম। সো কথা বলে বল করা, এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ শরীফুল, Thank you so থ্যাংক ইউ, much. বেস্ট Thank you অফ so লাক, much. থ্যাংক ইউ। শরীফুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে আসলে যেভাবে বাংলাদেশ দলের বোলাররা প্রস্তুত থাকে সেভাবেই তিনিও প্রস্তুত ছিলেন। যে ম্যাচের টসের ঠিক 10-12 সেকেন্ড আগে তিনি জানতে পেরেছিলেন যে তিনি ম্যাচটা খেলছেন, এবং তিনি কিন্তু বোলিংটা করেছেন এবং দারুণ বোলিং করেছেন, দলের সেরা বোলার ছিলেন, এবং পিএসএলের এক্সপিরিয়েন্সের কথাটাও শরীফুল বলছিলেন। মিরপুর থেকে রাহুল রায়, চে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.